বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ইংলিশের 5টি গুরুত্বপূর্ণ স্পেলিং নিয়ে আলোচনা করব, যেগুলো এডমিশন পরীক্ষায় বারবার আসে। সেগুলো আমরা টেকনিকের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব। যেমন বিজনেস শব্দটার সাথে আমরা সবাই পরিচিত, তো এটা আমরা শর্টকাটে মনে রাখতে পারি বুসিনেস। যেমন BU বুসিনেস। তো এটা আমরা কীভাবে মনে রাখবো? বুসিনেস, কিন্তু আমরা শুদ্ধ হচ্ছে কি বিজনেস। 2 নম্বরে আমরা খেয়াল রাখবো যে হুমুর আস লাগে, HUMOR এর আমরা বাংলা অর্থ জানি কি রসিক। তো যদি শুদ্ধ উচ্চারণ করি হিউমারাস। তো এমনি আমরা শর্টকাট দিক দিয়ে মনে রাখবো হুমুর আস লাগে, হুমুর আস লাগে। মানে অনেক মানুষ আছে না যাদের কোনো কিছু বললে আস লাগে। তো 3 নম্বরে একটা শর্টকাট মনে রাখবো, এটা আমরা প্রায় সবাই জানি যারা মোটামুটি স্পেলিং পড়ছি। মিথ্যা মিথ্যা তুমি 10 পিঁপড়া। যেমন লাই ইউ 10 ant, মিথ্যা তুমি 10 পিঁপড়া। তো আরেকটা শর্টকাট মনে রাখবো, সেটা হচ্ছে আমলাতন্ত্র, বু রিয়া ইউ ক্রেসি। সেটা আমরা বাংলা বলতে পারি বু রিয়া তুমি পাগল কেন। তো এর বাংলা অর্থ হচ্ছে আমলাতন্ত্র। তো এটা আমরা শর্টকাটে কীভাবে মনে রাখতে পারি? বু সাধারণত আমরা বড় বোনদের বউ ডাকি, বু রিয়া ইউ ক্রেসি। ইংলিশ শব্দ ইনু জেড আছে, ক্রেজি মানে পাগল, CRAZY, ক্রেজি মানে পাগল। তো এটা আমরা একটু চেঞ্জ করি সি, তো আমরা শুধু মিলিয়ে বলতে পারি বু রিয়া ইউ ক্রেসি তুমি এত পাগল কেন। তো 5 নম্বরে আমরা মনে রাখতে পারি বল আনটারি। তোর বাংলা সবাই জানি স্বেচ্ছাসেবী, আমরা যেমন ছোটোবেলায় যখন ফুটবল বা ক্রিকেট খেলতাম, যদি বল কোনো সময় মানে পুকুরে দিত, আমরা ছোটো বাচ্চারা কী বলতে হয় বললাম। ওই যে ধরো কারো নাম থেকে তারিকুল বা ওর আমরা সংক্ষেপে তারি রাখি, তোর খেতাম বল আনতারি। কি বলতাম? এই বল আনতারি, যে তো তারি বলতাম পুকুর থেকে বলানি। তো এরকমভাবে বলতে পারি বল আনতারি। তো যাই হোক, আমরা যদি এভাবে শর্টকাটের মাধ্যমে যদি অত্যন্ত 50টা স্পেলিং মনে রাখতে পারি, আমাদের এডমিশন টেস্টে খুবই কাজে দিবে। তখন আমরা যদি 50টা মনে রাখতে পারি, আর 50টা আমরা নিজেরা অটোমেটিক্যালিভাবে তৈরি করতে পারবো। তো একটা পরীক্ষার ভিতরে মিনিমাম 100 স্পেলিং জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আর্টস ইউনিটে হোক, সায়েন্স ইউনিটে হোক, এগুলো বিভিন্ন পরীক্ষার ভিত্তিতে, যেমন মেডিকেল আছে সায়েন্সের ক্ষেত্রে, চট্টগ্রামে আছে, তো এরকম খুব কাজে দেবে। আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ম্যাথ না দেখে ইংলিশ দেখাবেন বা বায়োলজি না দেখে ইংলিশ দেখাবেন, তার জন্য খুব উপকারী হবে। আর আর্টসের জন্য তো উপকার হবেই। তো যাই হোক, আমি আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।